হাই হ্যালো এভরিওয়ান, কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন দেখুন সকাল বাজে 7টা, আর কি গো রৌদ্র দেখুন, আর কত কাচাকুচি বের করে নিয়েছি, সমস্ত এখন ডুবাবো। প্রথমে ঘুম থেকে উঠে পড়ে চোখে মুখে জল নিয়ে তারপরে দেখুন এখানে আমি আগে জামা কাপড়গুলো ডুবিয়ে দেবো, কেননা জামা কাপড় একটু না ভিজিয়ে রাখলে ময়লাগুলো ছাড়বে না, সঙ্গে সঙ্গে মানে ভিজিয়ে কেচে দিলে অত ময়লা ছাড়ে না। কিছু ময়লা থাকে, কিছু হালকা ময়লা থাকে, যেগুলো ঘাম গ্যাস হয়তো হয়ে যায়। এই জন্য আমি যাই হোক বন্ধুরা, এখন দুটো বালতিতে আমি জামা কাপড়গুলো এখন সমস্ত ভিজিয়ে দেবো, দিয়ে অন্যান্য কাজগুলো করব। কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কষ্ট যদি যদি কেউ বুঝে, সে নিশ্চয়ই আমার পুরো ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। যেহেতু অনেকগুলো জিনিস একটা বালতিতে তো ধরবে না, তাই দুটো বালতিতে আমি মানে ডুবিয়ে দিয়েছি। দেখুন প্রথম কাজ হচ্ছে জামা কাপড় ডুবানো, ডুবিয়ে দিয়েছি। ওদিকে আমার বিছানা টিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে। তার আগে বিছানা, ঘুম থেকে উঠে আগে আমি জানলা খুলে বিছানা পরিষ্কার করি, তারপরে অন্যান্য কাজ করি। জামা কাপড় ডুবাবো, এবার গোটা উঠোন ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কাচবো, স্নান করবো, মানে সমস্ত কিছু কাজ। এই দেখুন দুটো বালতি ডুবিয়ে দিয়েছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আর দেখুন আমার জীবন যেটা, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখুন আমি উঠোনটা ঝাঁট দেওয়া শুরু করে দিচ্ছি, যেহেতু আমাদের অনেক বড় উঠান, তো একটু সময়ও লাগে সেখান পরিষ্কার করতে। আর দেখুন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের যত্ন, নিজের শরীরে যখন যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেরকম বাড়ি চারিপাশ মানে সবসময় যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দেখুন আমি ঝাঁটিয়ে দিচ্ছি, আর এখন 7টা বাজিয়ে দেখুন রৌদ্র দেখুন মনে হচ্ছে যেন 9টা 10টা বাজে, এতটাই রৌদ্র আর এতটাই গরম। আর আমাদের দেখুন বাড়ির আবার মানে বাড়ির আশেপাশে অনেক বাড়ি আছে, আর আমাদের পুরো মানে এই যে চারদিকে পাঁচিল, বাউন্ডারির ভেতরেই আমাদের পুরো বাড়ি, মানে জায়গা অনেক আছে, বাগান টাগান আছে। যাই হোক এখন এই যে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে চলে এসেছি মানে বেডরুমে। এবার ঘরটা ঝাঁট দেবো, ঘরটা মুছবো। তার আগে দেখুন বিছানা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম, নাহলে আপনারা বলবেন না তুলে নিই। প্রথম কাজ হচ্ছে আমার বিছানা পরিষ্কার করা। আর আমার বিছানা ঘাঁটলে না আমার ভীষণ বিরক্ত লাগে। বিছানা যদি কেউ নোংরা করে আমার যেন মাথা গরম হয়ে যায়। আর আমার তো দুটো ছেলে এত দুষ্টু, ওরে বাবা, ওরা তো বিছানা ছাড়া মানে বসবে না, সবসময় আমার রুমে ওরা। তারপর দেখুন এখানে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। যা বাড়ির বউদের সকাল হলে যা যা কাজ করতে হয়, যাদের কাজের লোক আছে তাদের তো মানে কাজের মাসি আছে, তাদের তো ব্যাপার আলাদা, কেননা আমাদেরকে খেটে খেতে হয়। আমরা মধ্যবিত্ত বাড়ির বউ, আমাদের অত মাসি রাখার মতো আমাদের ক্ষমতা নেই। দেখো এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে, আর আমাদের বিশাল বড় ঘর, মুছতে ঝাঁট দিতে অনেক সময় লাগে। আর পুরোটা দেখাতে গেলে ভিডিও পুরো কাভার হয়ে যাবে, আর আপনারা তখন দেখবেন না, আমাকে গালাগালি করবেন। তারপর দেখুন এই যে ডান্ডি নিয়ে চলে এসেছি ঘর মুছতে, কেননা আমি তো এখনও ঠিকঠাক মানে নিচু হয়ে ঘরটা মুছতে পারি না। মানে মনের জোরে সব কিছু কাজ করছি, কিন্তু আমার কোমরের ব্যথাটা, কোমরে ঠিক নয়, মানে কোমরের নিচটা যে অংশ একটা হাড় থাকে, মানে আমাদের যে পায়খানা করি তার উপরে যে হাড়টা থাকে, ওইখানে আমার ভেঙেছে। আগে তো বসতেই পারতাম না, নড়তে পারতাম না, আর এখন যেহেতু 1 মাস 10 দিন হয়েছে এখন পারি। আর সিঁড়ি টিড়িগুলো ভাঙতে পারি না, কেন সিঁড়িতে উঠতে গেলে ভীষণ লাগে। আর বসে ঘর টরগুলো মুছি না, যেহেতু ভাঙা জায়গা তো একটু সময় লাগে। যাই হোক এখন এই যে পুরো ঘরটা এখন মুছে নেব।
রুমগুলো মুছে নিচ্ছি, এবার বারান্দাটা মুছে বেরিয়ে যাব। এবার আমি কাচাকুচি করবো, মিলবো, মানে অনেক কাজ সকালে থাকে। আর যেহেতু আমি নিজে নিজে তো ক্যামেরা করি, আমাকে তো কেউ সহযোগিতা করে না, এই জন্য শুধু বারে বারে দেখছি যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কি না। যাই হোক, আপনাদের ভালোবাসা আশীর্বাদে কত দূর যেতে পারি সেটাই হচ্ছে কথা। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, এখন আবার মানে ঘরটা মুছে নিয়েছি, এবার লাইট টাইটগুলো বন্ধ করে দিই। আর এখানে দেখুন পুরো যেন ঘেমে স্নান। এবার এই যে কলতলায় চলে এসেছি, এবার কলতলাটা ভালো করে ধুয়ে, যেহেতু রাত্রিবেলা পাতা মাথা পড়ে তো ভালো করে ধুয়ে চেম্বার টেম্বারগুলো ধুয়ে এবার আমি কেচে কুচে নেবো। প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড কভারটা কেচে নেবো, কেননা বেড কভার না বসে কাচতে খুব কষ্ট হয়। আমাদের দাদাভাই বকে যে তুমি বেড কভার কাচবে না, মেশিনে কাচবো। আর সত্যি কথা বলতে দেখুন, সেই মানুষটাও তো সারাদিন খাটাখাটনি করে আসি, গরমে রোদ্রে কী করে কাজে রাখি বলুন তো। এই জন্য পারি আর নাই করি না, মানে কষ্ট হলেও মুখ বুঝে সমস্ত কাজগুলো করে নিই। যেহেতু দেখুন আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর সাপোর্ট করে। আমাদের কাছে হয়তো অর্থ নেই, সোনা দানা নেই, হয়তো আমরা নুন ভাত খাচ্ছি, কিন্তু আমরা জীবনে না আমার স্বামীকে অনেক সুখে আছি। আমাদের মধ্যে কোনো দিন টাকা পয়সা নেই, কোনো গণ্ডগোল নেই, কোনো কিছু নেই। আমার স্বামী যখন যেটা ইচ্ছে হয়েছে আমাকে দিয়েছে, আমার কোনো চাহিদা নেই। সেটা আমার স্বামীর কাছেও আমি বলতে পারি, আমার কোনো চাহিদা নেই, যা দিয়েছে দিয়েছে, দেয়নি আমার নিজের সামর্থ্য থাকলে আমি করি। আর যেহেতু আমি সেলাইয়ের কাজ টাজ করি, আর এখন তো 1-1.5 মাস কোনো সেলাইয়ের কাজটা করি না, এই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে আমার। তারপর দেখুন এই যে ভালো করে কেচে কেচে নিচ্ছি, কত কাঁচা, মানে কষ্টও হচ্ছে, এদিকে শরীরও ফ্যাস করছে। এবার বসে বসে এইগুলোকে কেচে নেবো। আর গরমে তো, আর বাচ্চা, যাদের বাড়িতে বাচ্চা থাকে দেখবেন বেশি জিনিস বেরোয়। যেহেতু আমার দুটো ছেলে, তো বড়ো ছেলে অত বেরোয় না, ছোটো ছেলেটা ছোটো তো খেলাধুলো করে, প্র্যাকটিসে যায়, স্কুলে যায়। আর মানে ওর জিনিসপত্রগুলো একটু বেশি কাচতে হয়। আর আমার জিনিসপত্রগুলো, যেহেতু আমি সারাদিন কাজকর্ম করি তো নাইটে কি ভীষণ ঘামে, গ্যাস বন্ধ করে, 2-3 বার করে নাইটে ছাড়তে হয় আমাকে। যাই এখন এই দেখুন কেচে নিচ্ছি ভালো করে সমস্ত জিনিস। এবার কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কলতলাটা ধুয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সমস্ত জিনিসগুলোকে ভরে নেব, নিয়ে এবার আমি জিনিসগুলোকে মিলতে যাব। আর ছাদে যাই না, যেহেতু ভীষণ রৌদ্র তো, আর আমাদের বাড়ির নিচে ভীষণ রোদ আসে, ছাদে আর যেতে হয় না। মানে কি বলবো, 1.5-2 ঘন্টাতে জামা কাপড় পুরো মানে ভাজা হয়ে যায়, এতটাই রৌদ্র গরম। এই দেখুন বালতিতে ভরে নিয়েছি, এবার এগুলো মিলতে চলে যাব। আর এখানে দেখুন আমি মিলতে চলে এসেছি জিনিসপত্রগুলো। এখানে প্রথমে আমি বেড কভারটা মিলে দিচ্ছি। আর আপনারা তো ভাববেন যে এসি দেখে আপনারা বড় লোক, তা নয়। আমাদের আগে তো খুব ভালো মানে জীবন কাটতে করতো, এখন আমাদের একটা গাড়ি কিনে এত ধার দেনা হয়ে গেছে, সেই জন্য মানে আমাদের পুরো বাড়িটাও মানে বিক্রি করে দিতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন এই যে জিনিসগুলোকে একটা একটা করে সমস্ত মিলে দেবো। জামা কাপড়গুলো মিলে দিলাম। টাটা, বাই বাই।